আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 5 তারিখ থেকে 11 তারিখ এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর আমি ধরে ধরে আলোচনা করব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাং হি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 5 তারিখ থেকে 11 তারিখ এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর আমি ধরে ধরে আলোচনা করব। আর সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় সাপ্তাহিক, এবং আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর, চন্দ্রের যে গোচর, তার উপর নির্ভর করে। যারা আমার কাছে আসতে চাইছেন, আমার চেম্বারে আসতে চাইছেন, অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে, ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন। আর 26 এবং 27 মে ফলহারিণী অমাবস্যা এবং তারাপীঠে মা তারার ভোগ এবং ভান্ডারা, এতে যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনারা যারা কন্ট্রিবিউট করতে চাইছেন, মায়ের পুজোয় যারা অংশ নিতে চাইছেন, কন্ট্রিবিউট করতে চাইছেন, অবশ্যই নিচের নাম্বারে আপনারা ফোন করতে পারেন। চলুন এবার দেখে নেব যে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। মেষ রাশির জন্য একেবারে বড় রোমাঞ্চকর একটা সপ্তাহ আসতে চলেছে। চন্দ্র মহারাজ 5 তারিখে যে শুরু করছেন তার অশ্লেষা নক্ষত্রের মধ্য দিয়ে কর্কট রাশিতে, কখনো মঘা, কখনো পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা এবং শেষে স্বাতি নক্ষত্রের মধ্য দিয়ে তাণ্ডব করবেন। আর তার প্রভাব মেষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার জীবনে প্রেম, পড়াশোনা, চাকরি, বিয়ে, ব্যবসা সব কিছুতেই পড়বে। তাই চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই যে এই সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সপ্তাহের শুরুতেই অশ্লেষা নক্ষত্রের জন্য পেট খারাপের সম্ভাবনা রয়েছে। ঝাল, ফাস্টফুড জাতীয় খাবার থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আর বৃহস্পতিবার হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, সেই সময়ের পর থেকে আপনার ইমিউনিটি বাড়বে। তবে প্রচুর জল পান করা আপনার পক্ষে অত্যন্ত দরকার। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পূর্ব ফাল্গুনিতে, অর্থাৎ 6 তারিখ থেকে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ একদম থাকবে না। কিন্তু উত্তর ফাল্গুনিতে যখন আসবে, অর্থাৎ কন্যা রাশি ট্রানজিটের পর 8 তারিখ থেকে পড়াশোনার ওপর ফোকাস আবার ফিরে আসবে। এই সময় যদি পরীক্ষা থাকে তাহলে লাস্ট মিনিটের রিভিশনের গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবারে চলে আসবো আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহের শুরুতে খরচা যেন জলের মতো হবে, কিন্তু মঘা নক্ষত্রে যখন থাকবে, অর্থাৎ 5 তারিখে দুপুর 2টোর পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্টেবল হতে শুরু করবে এবং বৃহস্পতিবার থেকে ছোট ছোট সেভিংস শুরু হবে এবং ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিতর জন্য কোনো না কোনো ভালো সেভিংস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো আপনাদের লাভ লাইফে। পূর্ব ফাল্গুনিতে 6 তারিখ থেকে লাভ লাইফ ফুল অন রোমান্টিক মুড থাকবে। নতুন প্রেমের প্রস্তাব দিতে চাইলে মঙ্গলবার দিন আদর্শ দিন, কাউকে আপনি প্রপোজ করতে পারেন। যারা এছাড়া এই সময় দুজনের মধ্যে অত্যন্ত রোমান্টিক সিচুয়েশান থাকবে এবং তবে হালকা মন কষাকষি হতে পারে, সে ব্যাপারেও একটু নজর রাখতে হবে। এবারে চলে আসবো সেই সব মেষ রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। সোমবার অফিস পলিটিক্স চলবে পুরো দমে। স্মার্টলি সাইলেন্ট মোড অন রাখতে হবে। সিংহ রাশিতে ট্রানজিট যখন করবে, সিনিয়রদের কাছ থেকে সাপোর্ট পাবেন। প্রমোশনের আভাসও এই সময় মিলতে পারে। বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঘা
পূর্ব ফাল্গুনী অর্থাৎ 5 তারিখে সেকেন্ড হাফের পর থেকে 6 তারিখে পার্টনারের মুড সুইং হতে পারে। অতিরিক্ত ধৈর্য আর মিষ্টি কথার মাধ্যমে সব কিছু সামাল দিতে হবে। স্বাতি নক্ষত্রে অর্থাৎ উইকেন্ডে 11 তারিখ দুজনের সাথে মিলে কোয়ালিটি টাইম যথেষ্ট পরিমাণে কাটবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে ভুল বোঝাবুঝি দূর করার জন্য দারুণ সুযোগ থাকবে, বিশেষ করে বৃহস্পতি এবং শুক্রবার। হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র 9 তারিখের থেকে ট্রানজিটের সময় বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ক্লিয়ারিটি এবং ক্ল্যারিটি দেখতে পাওয়া যাবে। উইকেন্ডে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার মহা উপায়, মঙ্গলবার দিন একটা লাল ফুল নিয়ে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন। এর ফলে ক্রোধ, গোপন শত্রুতা আর মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এবারে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে একদম মিষ্টি মধুর, মাঝে মাঝে একটু ঝাল মিষ্টি একটা সপ্তাহ যেতে পারে। চন্দ্র মহারাজ কর্কট থেকে সিংহ, সেখান থেকে কন্যা, আবার তুলার মধ্যে ভ্রমণে ব্যস্ত থাকবেন এবং তার ধাক্কায় বৃষ রাশির জীবনে কখনো রোম্যান্স চলবে, কখনো ফিনান্স, আবার কখনো হেলথ অ্যালার্ম ঘন্টা বাজতে পারে। তাই চলুন দেখে নিই যে সেক্টর ওয়াইজ হেলথ সেক্টর এই সপ্তাহে কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরুতে চন্দ্র যখন অশ্লেষা নক্ষত্রে 5 তারিখে থাকবে, তখন মাইগ্রেন আর স্ট্রেস হালকা করে ধাক্কা দিতে পারে। বুধবার থেকে শরীর একদম ফ্রেশ থাকবে এবং সেখানে এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে। জল খান এবং রাত জাগা এড়িয়ে চলতে হবে, না হলে চোখ কিন্তু পান্ডাদের মতো হয়ে যাবে, পান্ডাইজ হয়ে যাবে চোখ। পড়াশোনার ক্ষেত্রে বলবো পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ 6 তারিখ 7 তারিখে মন হালকা ফ্লার্টি মোডে থাকবে, তাই স্টাডি টেবিলে মন বসাতে এক্সট্রা এফোর্ট কিন্তু দিতে হবে। শুক্রবার আবার স্টাডিতে পুনরায় মন ফিরবে, প্যাশনেট হবে পড়াশোনার ব্যাপারে। আর অর্থের দিক থেকে দেখতে গেলে বৃহস্পতিবার পর্যন্ত খরচা একটু বাড়বে। মুড সুইং মানে হচ্ছে শপিং থেরাপি চলবে, কিন্তু উইকেন্ডে টাকা পয়সা ম্যানেজমেন্টের মধ্যে একটা ম্যাচুরিটি থাকবে এবং একটু সঞ্চয় করার প্ল্যান করুন, যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে। এই সপ্তাহের লাভ লাইফ একদম যাবে সিনেমার মতো। পূর্ব ফাল্গুনিতে 6 তারিখে নতুন প্রপোজালের সম্ভাবনা কারোর ক্ষেত্রে কেউ পেতে পারে। উত্তর ফাল্গুনিতে 7 তারিখে অর্থাৎ কোনো কিউট ডেট যাওয়ার কারোর ক্ষেত্রে প্ল্যান হতে পারে। আবার হস্তা নক্ষত্রে যখন আসবে তখন রোমান্সে আসবে, ইমোশনাল ডেপথ আসবে। আর সিঙ্গলদের ক্ষেত্রে বলবো যাদের লাইফে প্রেম নেই, চোখ কান খোলা রাখুন, কোথাও একটা দুটো প্রপোজ উড়ে আসলেও আসতে পারে। আর চাকরির ক্ষেত্রে বলবো সপ্তাহের প্রথম দিকে অহেতুক চাপ আসতে পারে, বিশেষ করে অশ্লেষার সময় পর থেকে, কিন্তু সিংহ রাশিতে ট্রানজিটের পর সিনিয়রদের সাথে মিষ্টি সম্পর্ক তৈরি হবে এবং ভবিষ্যতের জন্য কিন্তু একটা দারুণ পজিটিভ। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে কোনো বড় দায়িত্ব কারোর ক্ষেত্রে আসতে পারে। আর বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার পার্টনারের মুড কিন্তু যথেষ্ট মিষ্টি থাকবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সময় একটু সারপ্রাইজ গিফট বা ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করলে দুজনের মধ্যে সম্পর্কের বন্ডিং কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে সপ্তাহের শেষে মিসআন্ডারস্ট্যান্ডিং যা কিছু ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ইনভেস্টমেন্ট করার যদি ইচ্ছে থাকে মঙ্গলবারের পর ভালো সময়। পার্টনারশিপে ট্রান্সপারেন্সি রাখলে বড় লাভের রাস্তা কিন্তু খুলে যেতে পারে। উইকেন্ডে নতুন ক্লায়েন্ট বা নতুন ডিলের কোনো অফার আসতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে। মিথুন রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহটা একদম ঝড়ের গতি আর একটা মিষ্টি আবেগের মিশেল থাকবে। চাঁদ মামা অশ্লেষা নক্ষত্র থেকে মঘা, তারপর কন্যা, তুলা, এত ঘন ঘন মুড সুইং হবে যে লাইফে মনে হবে যেন নাটক চলছে। চলুন মিথুন রাশিদের ক্ষেত্রে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করি সপ্তাহের শুরুতেই। অর্থাৎ প্রথমেই আসবো হেলথের ক্ষেত্রে। সপ্তাহের শুরুতে মাথা ব্যথা, ঠান্ডা লাগার প্রবণতা, বিশেষ করে সোম মঙ্গলবার লাগার সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে ট্রানজিটের পর অর্থাৎ 7 তারিখের পর শরীরের এনার্জি
যথেষ্ট পরিমাণে থাকবে। ফিটনেস রুটিন আপনি রিস্টার্ট করতে পারবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে যখন পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনিতে অর্থাৎ 6 তারিখ 7 তারিখ কনসেন্ট্রেশন একটু ব্রেক থাকবে, এবং এই সময় যখন চন্দ্র তৃতীয় স্থানে বিশেষ করে থাকবে, নক্ষত্রে কোনো স্টাডি মোড আসতে পারে, ক্রিয়েটিভিটি বেসড সাবজেক্টের জন্য দারুণ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে মিডউইকটা একটু রিস্কি হতে পারে, অপ্রয়োজনীয় খরচ আপনাকে অ্যাভয়েড করতে হবে। শনি রবিবার আপনার টাকা পয়সার দরুন কিছু সুযোগ আসতে পারে, ইম্পালসিং বাইং আটকাতে ক্রেডিট কার্ড ঘরে রেখে তারপর বেরোবেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো লাভ সেক্টরে একদম ফিল্মি মুড। পূর্ব ফাল্গুনিতে অর্থাৎ 6 তারিখে নতুন ক্র্যাশ আসতে পারে, রোমান্টিক কনভারসেশন শুরু হতে পারে কারোর ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের সময় ইমোশনাল ডেপথ আসবে রিলেশনে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন প্রেমের ক্যালকুলেশন কিন্তু শুরু হতে পারে, কেউ অফারও পেতে পারে। চাকরির ক্ষেত্রে অশ্লেষার সময় একটু মাইক্রো ম্যানেজমেন্টে মন হতে পারে, এবং মন এই সময় একদম খারাপ রাখবেন না, মনকে যথেষ্ট ভালো এবং শান্ত রাখুন। থার্সডে থেকে সিনিয়রদের কাছ থেকে প্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দিন কেউ না কেউ নতুন চাকরির অফার পেতে পারে, সেরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে মঙ্গলবার বুধবার সামান্য মনোমালিন্য হতে পারে, কিন্তু শুক্র শনিবার ট্রানজিটের দারুণ আন্ডারস্ট্যান্ডিং বেল্ট তৈরি হবে। সপ্তাহের শেষে ছোটোখাটো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং হতে পারে। এবারে আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে নতুন ডিলের সম্ভাবনা দেখা দেবে শুক্রবারের পর। পার্টনারশিপ থাকলে ট্রান্সপারেন্সি মেনটেন করুন, না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে ফিনান্সিয়াল প্ল্যান রিভিউ করার জন্য একদম পারফেক্ট সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সপ্তাহের শুরুতেই চন্দ্র যখন অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে, অর্থাৎ নিজের রাশিতেই, আপনার নিজের রাশিতে অবস্থান করবে, তখন পেটের সমস্যা এবং মানসিক অশান্তি দুটোই কম্বো অফার আপনার ক্ষেত্রে আসতে পারে। বৃহস্পতিবার থেকে কন্যা রাশিতে গেলে শরীর ফুরফুরে থাকবে। ডিহাইড্রেশন এড়াতে জল বেশি করে খান, আপনার পক্ষে ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনিতে অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখে চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে, এই সময় স্টুডেন্টের মধ্যে ড্রিমি মুড দেখতে পাওয়া যেতে পারে। মন পড়াশোনায় বসবে না, কিন্তু হস্তা নক্ষত্রে অর্থাৎ কন্যা রাশিতে যখন গোচর করবে তখন একাগ্রতা আসবে। টার্গেট সেট করে পড়াশোনা করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে সপ্তাহের শুরুতে খরচের টেনশন থাকলেও বৃহস্পতিবার থেকে টাকা পয়সার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ইম্পালস অনলাইন শপিংয়ের দিকে একটু কন্ট্রোল রাখতে হবে, নইলে আপনাকে অ্যামাজন কিন্তু গোল্ড মেম্বার বানিয়েই ছাড়বে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে লাভ লাইফে উত্তেজনা এবং রোমান্টিকতার একটা মিশেল দেখতে পাওয়া যাবে। মঘা ও পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রোমান্টিক মুড থাকবে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রে আবেগ একটু কনফিউজড হতে পারে, কারণ সেই সময় কেতু থাকবে তাই, এবং মন খুলে দুজনে মিলে কথা বলুন, যথেষ্ট ভালো হবে। চাকরির ক্ষেত্রে বলবো সোমবার এবং মঙ্গলবার অফিসিয়াল ইমোশনাল মুড সুইং চলবে, মানে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মন খারাপ হতে পারে, কিন্তু বৃহস্পতিবার থেকে অর্থাৎ 7 তারিখের পর থেকে 8 তারিখ থেকে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন। স্যাটারডেতে কোনো পুরনো অফার বা প্রজেক্ট আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর বিয়ে ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মিষ্টি মধুর মুহূর্ত তৈরি হবে সপ্তাহের প্রথম দিকে। হস্তা নক্ষত্রে এসে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে 8 তারিখের পর। কিন্তু হাসি মুখে সমস্ত কিছু মিটিয়ে নিন। সানডে পারফেক্ট থাকবে, একসাথে মুভি নাইট কিন্তু প্ল্যান হতে পারে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য সপ্তাহের দ্বিতীয় ভাগ অর্থাৎ 6 তারিখের পর নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, তবে শুক্রবারের আগে কোনো ভালো বড় সিদ্ধান্ত অর্থাৎ 9 তারিখের আগে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। সপ্তাহের শেষে কোনো নতুন কন্ট্রাক্ট সাইন হলে যথেষ্ট ভালো হবে। এবারে আসছি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা একদম ড্রামা কুইন মিটস বলিউড কিং স্টাইলের হবে, কারণ চন্দ্র কখনো অশ্লেষায় ইমোশনাল, আবার কখনো মঘায় গিয়ে রয়্যাল, কখনো পূর্ব ফাল্গুনিতে রোম্যান্টিক, আর শেষে
তুলায় গিয়ে একদম ব্যালেন্স। তো চলুন দেখে নিই সিংহ রাশির ক্ষেত্রে কেমন এক্সাইটিং হতে চলেছে এই সপ্তাহ। শরীর স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহের শুরুতে গ্যাস্ট্রিক আর হার্টবার্নের সমস্যা দেখা দিতে পারে। স্পাইসি খাবার একটু কমিয়ে দিন, না হলে কিন্তু ভেতরে আগুন লেগে যেতে পারে, পেটের ভেতর আগুন জ্বলতে পারে। আর বৃহস্পতিবার থেকে এনার্জি বাড়বে। যোগা এবং হালকা ওয়ার্কআউট করলে একদম ফিটফাট থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে স্টুডেন্টরা একটু হালকা ফুরফুরে মুডে পড়াশোনা করতে বসবেন, মন পড়াশোনাতে আসবে। কিন্তু কন্যা রাশিতে চন্দ্র যাওয়ার পর অর্থাৎ 8ই মের পর কনসেন্ট্রেশন যথেষ্ট পরিমাণে থাকবে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য। এই সময়টা মডারেটলি লাকি সময়। আর্থিক দিক থেকে দেখতে গেলে মঘা নক্ষত্রে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, হোম ডেকার এসবের বিষয়ে খরচের লিস্টে ঢুকে যেতে পারে। হস্তা নক্ষত্র থেকে অর্থনৈতিক স্টেবিলিটি 9 তারিখের পর থেকে আসতে পারে। সানডেতে বিশেষ করে লাভজনক থাকবে, বড় কোনো ফিনান্সিয়াল ডিসিশনের জন্য এই সময় নিতে পারেন। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পুরোপুরি চলবে গরমাগরম অবস্থা। পূর্ব ফাল্গুনিতে নতুন রোমান্সের সম্ভাবনা জোরালো, আর উত্তর ফাল্গুনিতে প্রেমের ডেপথ বাড়বে। সপ্তাহের শেষে আপনার পার্টনারের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন সম্পর্ক গড়ে তুলুন, যথেষ্ট ভালো হবে। যারা চাকরি করেন সপ্তাহের প্রথম দিকে সিনিয়রদের নজর আপনার ওপর থাকবে। খুব বুদ্ধিমতার সাথে কাজ করতে হবে যাতে প্রমোশনের লাইনে আপনি এগিয়ে যেতে পারেন। বৃহস্পতিবার থেকে অর্থাৎ 8 তারিখে চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, আপনার অর্থস্থানে নতুন প্রজেক্ট, লিডারশিপ রোল আসতে পারে। সপ্তাহের শেষে পুরনো কিছু কনফিউশন ক্লিয়ার হতে পারে। বিয়ে ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে প্রথম দিকে কিছুটা ইগো ক্লাশ হতে পারে মঘা আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সময় বিশেষ করে, কিন্তু তারপর একটু নরম হলে উইকেন্ডে ফের মিষ্টি সম্পর্ক ফিরে আসবে। রোমান্টিক ডিনার ডেট প্ল্যান করলে সম্পর্ক আরও সুন্দর হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিজনেসে সিংহ রাশির জন্য দারুণ সময় আসছে। নতুন ক্লায়েন্ট, নতুন চুক্তি, সব কিছুতেই গ্রোথের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে শুক্র এবং শনিবার কোনো বড় ডিল সাইন হতে পারে। চলুন এবার কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ আপনার জীবনে আনবে একটু ধাক্কা, একটু ফোকাস আর একগাদা টু ডু লিস্ট। কারণ চন্দ্র মহারাজ কিছুক্ষণ থাকবে হচ্ছে আপনার কর্কট রাশিতে, তারপর সিংহ, কন্যা এবং সেখান থেকে তুলা অবধি কিন্তু যাত্রা করবে এবং আপনাকে আপনার জীবনে মিনি এক্সাইটমেন্টের একটা রাস্তা তৈরি করবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সপ্তাহের শুরুতে অশ্লেষা ঘুরে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ইম্প্যাক্টে একটু স্ট্রেস, নাক কান গলা সংক্রান্ত কিছু ঝামেলা। কিন্তু যখনই চন্দ্র কন্যা রাশিতে 8 তারিখের পর প্রবেশ করবে, চন্দ্র হস্তা নক্ষত্র থেকে ফুরফুরে এনার্জিকে ফিরিয়ে নিয়ে আসবে। ডেলি ব্রিদিং এক্সারসাইজ আর হালকা স্ট্রেচিং করলেই আপনি যথেষ্ট সুস্থ থাকবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় এই সপ্তাহ একদম টপ গিয়ারে যেতে পারে। বিশেষ করে 8 তারিখ থেকে কনসেন্ট্রেশন থাকবে একদম লেজার ফোকাস। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা রিসার্চ করছে তাদের জন্য একটা গোল্ডেন ফেজ। হস্তা আর চিত্রা নক্ষত্র স্টুডেন্টদের একদম জ্ঞানী গুণী করে তুলবে। আর আর্থিক দিক থেকে সপ্তাহের প্রথম দিকে ইম্পালসিভ খরচ হতে পারে। বিশেষ করে কোনো গ্যাজেট, অনলাইন ডিলের দিকে কিছু লোভ বাড়াতে পারে। কিন্তু সপ্তাহের দ্বিতীয় ভাগে 7 তারিখের পর বিশেষ করে চিত্রা নক্ষত্রের সময় ফাইন্যান্স ম্যানেজমেন্টের বুঝদারির আপনি পরিচয় দেবেন। স্যাটারডে সানডেতে বড় কোনো ফিনান্সিয়াল প্ল্যান যদি করেন, লং টার্মে করলে সবথেকে ভালো লাভ পাবেন। আর লাভের কথাই যখন বললাম তখন লাভ লাইফ চলে আসছে। লাভ লাইফের শুরুতেই মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারোর কথায় হার্ট ফিল করতে পারেন। কিন্তু 8 তারিখে কন্যা যখন আপনার নিজের রাশিতে গোচর করবে, সেই সময় ধৈর্য, কোমলতা এবং ভালোবাসা সব কিছুই ফেরত পাবেন। সানডেতে একটা ছোট কফি ডেট অথবা একসাথে মুভি দেখার যদি প্ল্যান করেন তাহলে সময় অত্যন্ত বৃষ্টি কাটবে। চাকরির ক্ষেত্রে বলবো, চাকরিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ সুপার অ্যাক্টিভ থাকবে। হস্তা নক্ষত্রের যখন যাবে নতুন দায়িত্ব আসতে পারে। ডেডলাইনের সামনে দাঁড়িয়ে দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু ঠিকভাবে প্ল্যান করলে সিনিয়র
রা যথেষ্ট ইমপ্রেস হবে এবং নামের পাশে গোল্ডেন স্টার লাগবে। আর বিয়ে ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তাহের প্রথম ভাগে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ইমোশনাল মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু শুক্রবারের পর পরিস্থিতি একদম সুন্দরভাবে মিটে যাবে। রোম্যান্টিক জেস্টার ছোট হলেও সেটা দেখান, ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ব্যবসার পার্টনারশিপ থাকলে খুব ভালো লাভ পাবেন, কমিউনিকেশন মেনটেন করুন। চিত্রা নক্ষত্রে 8 তারিখের পর যখন আসবে তখন বড় কোনো চুক্তি ফাইনালাইজ হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য 10-11 তারিখ অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, আপনার বাড়ির বাস্তু, এগুলো সবার থেকে আলাদা। কারণ আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার জন্মছক, আপনার দশা, আপনার হাতের গঠন, হাত এবং বাস্তুর ওপর। তাই কোথাও আমার আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে আমার সাথে কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু, এই তিনটের পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার করিয়ে নেবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো স্টাইলিশ এবং ব্যালেন্সড তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে চন্দ্র আপনার রাশিতে এসে হালকা ইমোশনাল ধাক্কা, মাঝারি রোমান্স আর কড়া ডিসিশন মেকিংয়ের মুড কিন্তু নিয়ে আসবে। কারণ শুরু করবে দশম ভাব অর্থাৎ কর্কট রাশি থেকে। তাই এবার মুড সুইং সামলে স্কেল ঠিকঠাক ব্যালেন্স করে সপ্তাহটাকে জমিয়ে কাটান। প্রথমেই চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সপ্তাহের শুরুতে চন্দ্র অশ্লেষা ঘুরে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রতে স্ট্রেস, স্কিন সংক্রান্ত সমস্যা, পিম্পলসের পপিং পার্টি হতে পারে। আর কিন্তু হস্তা এবং চিত্রা নক্ষত্রের সময় শরীর একদম গ্লো করবে। জল বেশি খান আর স্কিন কেয়ারের রুটিন একদম মিস করবেন না। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহের মাঝামাঝি থেকে দারুণ ফেস আসছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র অর্থাৎ 7 তারিখের পর থেকেই পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন বাড়বে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে তাদের জন্য কিন্তু এই সময় ইন্সপিরেশন যথেষ্ট পরিমাণে থাকবে। আর্থিক দিক থেকে সপ্তাহের শুরুতে ইম্পালস খরচ থাকতে পারে, বিশেষ করে ফ্যাশন আইটেমস এবং গেজেটস কেনা, মোবাইল, ল্যাপটপ এগুলো কেনার ওপর একটু ঝোঁক বাড়তে পারে। কিন্তু 9 তারিখের পর টাকা পয়সার ব্যাপারে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সে ফিরে আসবে। বড় ইনভেস্টমেন্টের প্ল্যান করুন, শনিবার বা রোববার লাভ যথেষ্ট পরিমাণে পাবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে কাব্য করে যদি বলা যায় যে রোমান্সের মিষ্টি সুবাস ছড়াবে পুরো সপ্তাহ জুড়ে। পূর্ব এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ পুরনো প্রেম ফিরে আসতে পারে বা নতুন কারোর সাথে ফ্লার্টিং শুরু হতে পারে। স্বাতি নক্ষত্রে ইমোশনাল বন্ডিং গাঢ় হবে। কেউ কেউ যদি প্রপোজ কাউকে করতে চান অত্যন্ত আদর্শ দিন। আর যারা চাকরি করেন অফিসের কাজ নিয়ে এই সপ্তাহে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। অশ্লেষা মঘা নক্ষত্রে আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিংকে অ্যাভয়েড করতে হবে। বৃহস্পতিবার থেকে নতুন দায়িত্ব আসবে আর আপনার লিডারশিপ স্কিল কিন্তু এখানে যথেষ্ট উজ্জ্বল হবে। সপ্তাহের শেষে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা করাতে পারেন। আর বিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে পার্টনারের সাথে মাঝে মাঝে মাইনর ইগো ক্ল্যাশ হতে পারে, কিন্তু আপনার মিষ্টি কথা আর একটু সারপ্রাইজ গিফট দিলে সমস্ত কিছু কিন্তু মেল্ট হয়ে যাবে। রোববার দিন রোম্যান্টিক ডিনার এবং ছোটোখাটো কোনো ট্রিপ প্ল্যান করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো তুলা রাশির ব্যবসায়ীদের জন্য সপ্তাহের দ্বিতীয় ভাগ 6 তারিখের পর থেকে অত্যন্ত শুভ। বিশেষ করে হস্তা চিত্রা নক্ষত্রে যখন থাকবে তখন ডিল কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় বড় লেনদেন বা পার্টনারশিপের ডিসিশন আপনি নিতে পারেন, বিশেষ করে যখন চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবে। আমার রহস্যময় ও দুর্দান্ত বৃশ্চিক রাশির বন্ধুরা, এই সপ্তাহে চন্দ্র কখনো ইমোশনাল পকেট খুলে দেবে, কখনো লিডারশিপের মুকুট পরিয়ে দেবে। আবার সপ্তাহের শেষে তুলায় যখন দ্বাদশ স্থানে গোচর করবে তখন ব্যালেন্সড এবং রিল্যাক্সড মুড নিয়ে আসবে। তাহলে চলুন দেখি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেমন ম্যাজিক্যাল হতে চলেছে 5ই মে থেকে 11ই মে এই দিনগুলো।
প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যে সপ্তাহের শুরুতে ইমোশনাল স্ট্রেসের জন্য ঘুমের সমস্যা হতে পারে। সকালে ঘুম ভেঙে মনে হবে যে কিসের এত টেনশন, এইরকম একটা ভাবুক মুডও চলে আসতে পারে। কিন্তু কন্যা রাশিতে যখন চাঁদ ঢুকবে তখন ফিজিক্যাল এনার্জি কিন্তু রিবুট হবে, অর্থাৎ 8 তারিখের পর যখন একাদশ স্থানে ঢুকবে। তাই ব্রেকফাস্টে ফল বাদাম রাখুন এবং ইমিউনিটি থাকবে একদম টনটনে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের দ্বিতীয় ভাগ জ্যাকপট হতে চলেছে। চিত্রা এবং হস্তা নক্ষত্রের প্রভাবে ফোকাস সুপার পাওয়ারের মতো থাকবে। যারা গবেষণা বা ডিপ লার্নিং যারা করছেন তাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে। আর্থিক দিক থেকে সপ্তাহের প্রথম দিকে লেনদেন নিয়ে কিছুটা ঝামেলা হতে পারে, কিন্তু শুক্র শনিবার থেকে ফিনান্সের গতি বাড়বে। ডিলেড পেমেন্ট বা স্ট্রাক টাকা রিকভারের সম্ভাবনা রয়েছে। সানডের দিকটায় লটারি বা অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। ইঙ্গিত কিন্তু ভালোবাসার ক্ষেত্র রয়েছে। ভালোবাসার মাঠে শুরুতে মেঘলা আবহাওয়া থাকতে পারে। চন্দ্রের মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণ হতে পারে, কিন্তু বৃহস্পতিবার থেকে হারানো জমি অর্থাৎ হারানো রোম্যান্স ফিরে পাবেন। ছোট একটা কোনো চমক দিলেই পার্টনারের মুখ কিন্তু একদম হাসিতে ভরে যাবে। চাকরির ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে অফিসে একটা মিনি থ্রিলার চলবে। শুরুতে কে কাকে ঘায়েল করবে এরকম ড্রামা দেখতে পাওয়া যাবে, কিন্তু হস্তা ও চিত্রা নক্ষত্রে আপনি নিজের ইন্টেলিজেন্সি দিয়ে সবাইকে চেকমেট করবেন। সপ্তাহের শেষে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা বা দায়িত্ব বাড়ার সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। আর বিয়ে ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর সাথে হালকা টকঝাল কথাবার্তা হতে পারে, বিশেষ করে মঙ্গলবার কিংবা বুধবার। কিন্তু শনিবার একসাথে মুভি নাইট বা ঘুরতে গেলে সম্পর্ক মিষ্টি হয়ে যাবে। একটা ছোট্ট গোলাপ কিংবা একটা হাগ বাজিমাত করে দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ব্যবসায়ীদের জন্য সপ্তাহের দ্বিতীয় ভাগ অত্যন্ত পজিটিভ। নতুন ইনভেস্টর বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডকুমেন্টে সাইন করবার আগে ভালো করে পড়ে নেবেন। এবারে আসছি আমার ফ্রি স্পিরিটেড অ্যাডভেঞ্চার প্রেমী ধনুরাশির বন্ধুদের নিয়ে। এই সপ্তাহে চাঁদ মামা যখন ঘুরতে বেরোবে তখন কর্কট, সিংহ, কন্যা থেকে তুলা পর্যন্ত আপনার জীবনেও দারুণ গতি, কিছুটা টুইস্ট আর একগাদা প্ল্যান। হাতে তীর, চোখে টার্গেট, এইরকম মুডে কাটাতে হবে পুরো সপ্তাহ। চলুন দেখে নিই ধনুরাশির জন্য কি ঘটনা অপেক্ষা করতে চলেছে। সপ্তাহের শুরুতে শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, শরীর একটু অলস, মন একটু ক্লান্তি থাকবে, মানে আমি 5 মিনিট আর একটু ঘুমোই এরকম টাইপের ফিলিং থাকবে। কিন্তু কন্যা রাশিতে যখন গোচর করবে 8 তারিখের পর, তখন এনার্জি হাইড্রা জেগে উঠবে। স্পোর্টস বা ওয়ার্কআউট শুরু করলে চেহারায় গ্লো আসবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের ক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি অসাধারণ একটা ফেজ আসতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে কনসেন্ট্রেশন একদম সুপার টাইট থাকবে, অর্থাৎ 7 তারিখের পর থেকে হায়ার স্টাডিজ, স্কলারশিপ বা অ্যাব্রডের অ্যাডমিশনের প্ল্যান, দারুণ খবর পাওয়া যেতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত কিংবা গেজেটসের ওপর দিয়ে খরচা আসতে পারে। কিন্তু শনিবার রোববার ইনকামের নতুন কোনো অফার বা অপরচুনিটি আসতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক। লাভ লাইফের ক্ষেত্রে লাভ লাইফ হবে পুরো দমে সিনেমাটিক। পূর্ব ফাল্গুনিতে 6 নতুন প্রেমের বাতাস বইবে, আর উত্তর ফাল্গুনিতে সম্পর্ক আরও দৃঢ় হবে। এবং উইকেন্ডে স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করুন, লাভ লাইফ একদম গোলাপি হয়ে যাবে। আর চাকরির ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে একটু ঝামেলাপূর্ণ থাকবে। সিনিয়রদের চাপে মুড অফ থাকতে পারে, কিন্তু 8 তারিখে চন্দ্র যখন আপনার কর্মস্থানে গোচর করবে, এই সময় কাজের ফ্লো বা আপনার ফোকাস দুটোই কিন্তু দারুণ থাকবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব বাড়ার ইঙ্গিত কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে সপ্তাহের শুরুতে ইগোর ক্লাশ হতে পারে। কে আগে সরি বলবে সেটা নিয়ে ছোটোখাটো যুদ্ধ বা মিনি ওয়ার চলতে পারে। কিন্তু বৃহস্পতিবারের পর মিষ্টি মোমেন্ট
ফিরে আসবে। শুক্রবার বা শনিবার একসাথে ছোটোখাটো ঘোরার প্ল্যান করলে সম্পর্ক আরও কিন্তু মজবুত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তাহের দ্বিতীয় ভাগ জ্যাকপট টাইম, নতুন কোনো ডিল ফাইনাল কারোর ক্ষেত্রে হতে পারে, নতুন পার্টনারশিপ শুরু করা, সব কিছুতেই শুভ ইঙ্গিত রয়েছে। বিশেষ করে যারা ই কমার্স বা ট্রাভেল রিলেটেড ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সুপার লাকি টাইম। এবারে আসবো আমার সেই পরিশ্রমী বাস্তববাদী মকর রাশির বন্ধুদের নিয়ে। এই সপ্তাহে চন্দ্র আপনার সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশি থেকে যে গোচর শুরু করবে সপ্তাহের শেষ অবধি অর্থাৎ 11 তারিখে তুলা রাশিতে গিয়ে থামবে। ফলে এই মুভমেন্ট আপনার জীবনে নিয়ে আসবে ওয়ার্ক মোড অন, ইমোশনাল কন্ট্রোল, চ্যালেঞ্জ আর বোনাস হিসাবে নতুন দায়িত্বের বৃষ্টি। চলুন দেখে নিই এই মহাপরিশ্রমী সপ্তাহে মকর রাশিদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সপ্তাহের শুরুতে চাপের কারণে ঘাড়, কাঁধ, পিঠের ব্যথা হতে পারে। ম্যাসাজ থেরাপি বা হালকা স্ট্রেচিং রুটিনে যোগ করুন, না হলে মনে হবে শরীরটা যেন হ্যাং হয়ে গেছে। শনিবার থেকে শরীর ফ্রেশ এনার্জি থাকবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো সপ্তাহটা কিন্তু অসাধারণ যেতে পারে। চিত্রা, হস্তা ও চিত্রা নক্ষত্রের সময় মেধা একদম টপ গিয়ারে থাকবে। হায়ার স্টাডিজ যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর আসতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহের প্রথম দিকে কিছুটা খরচা বাড়তে পারে, যেমন নতুন ফোন দেখে নিজেকে নিজে গিফট করার একটু মন চাইতে পারে। কিন্তু সপ্তাহের শেষ দিকে আপনি হঠাৎ করে বাজেট ম্যানেজার হয়ে যাবেন, এরকম মুডে ঢুকে যাবেন। শনিবার এবং রবিবার বিশেষ করে সঞ্চয় বা বিনিয়োগের জন্য যথেষ্ট আদর্শ সময়। লাভ লাইফের ক্ষেত্রে বলবো ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহটা একটু টানাপোড়েন যেতে পারে। পার্টনারকে একটু বেশি প্যাম্পার করতে হতে পারে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রের সময় আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং আবার সুন্দরভাবে ফিরবে। রবিবার একসাথে সন্ধেবেলায় হালকা দুজনে মিলে হাঁটা, কফির আড্ডার প্ল্যান করলে সম্পর্ক আরও গাঢ় হবে। এবারে আসবো চাকরির ক্ষেত্রে। চাকরিতে মকর রাশির জাতক জাতিকারা অফিসের ওয়ার্ক হর্স, একদম কাজের ঘোড়া হয়ে যাবেন। চন্দ্রের কন্যা রাশিতে ট্রানজিট থেকে কাজের চাপ বাড়বে, কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করলে সিনিয়ররা আপনাকে হিরো বানিয়ে দেবেন। সপ্তাহের শেষে নতুন অপরচুনিটি আসতে পারে, একটু চোখ কান খোলা রাখুন, যথেষ্ট ভালো হবে। বিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে ছোটোখাটো মিসকমিউনিকেশন শুরুতে হতে পারে, কিন্তু হস্তা ও চিত্রা নক্ষত্রের সময় মিষ্টি কথায় সব ঠিক হয়ে যাবে। উইকেন্ডে একসাথে কুকিং বা কোনো মুভি দেখতে বসুন, সেরকম প্ল্যান করুন, আপনাদের মধ্যে বন্ডিং আরও কিন্তু দৃঢ় হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ব্যবসায়ের সেকেন্ড হাফ থেকে সপ্তাহের সেকেন্ড হাফ থেকে অর্থাৎ 7 তারিখের পর থেকে যথেষ্ট ভালো হবে। ইনভেস্টমেন্টের প্ল্যান করতে চাইলে 9-10 তারিখে ভীষণ ভালো হবে। কন্ট্রাক্ট সাইন করবার আগে অবশ্যই কাগজপত্র ভালো করে খুঁটিনাটি পড়ে নেবেন। এবারে আসবো আমার বুদ্ধিদীপ্ত স্বাধীন চেতা কুম্ভ রাশির বন্ধুদের নিয়ে। এই সপ্তাহে চাঁদ মামা এমনভাবে ঘুরবেন, আপনার ষষ্ঠ স্থান থেকে অর্থাৎ কর্কট রাশি থেকে শুরু করবে, তারপর সিংহ, তারপর কন্যা এবং তারপর তুলা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানে এই সপ্তাহের শেষে এসে থামবে। এই ক্ষেত্রে আপনার জীবনে আসবে ভীষণ মুড সুইং, কিছু হঠাৎ সুযোগ, কিছু মাইন্ড ব্লোন মুহূর্ত। তো দেখোই নেই, চলুন কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কেমন চমকপ্রদ হতে চলেছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শুরুতেই ঠান্ডা কাশির ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের সময় গলা ধরে যেতে পারে মানে গান গাওয়ার মতো অবস্থায়। বৃহস্পতি হস্তা নক্ষত্রের পর শরীর এনার্জি আসবে, হাঁটাহাঁটি আর জলপান একটু বাড়িয়ে দিন, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহটা দারুণ যাবে, কিন্তু প্রথম দিকটা কিছুটা গুলিয়ে যেতে পারে। পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনিতে পড়াশোনার ক্ষেত্রে মন একটু এদিক ওদিক করবে, কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে যখন থাকবে তখন ফোকাস আসবে এবং মনে হবে যে আই অ্যাম আনস্টপেবল। আর আর্থিক দিক থেকে সপ্তাহের শুরুতে একটু অপ্রয়োজনীয় হালকা খরচ হয়ে যেতে পারে, বিশেষ করে লাক্সারি আইটেম, হবি আইটেম কেনার দিকে ঝোঁক বাড়তে পারে, কিন্তু সপ্তাহের শেষ দিকে টাকা পয়সা ম্যানেজমেন্টের দিকে ব্যালেন্স আসবে। 10-11 তারিখে কোনো ভালো লাভের সম্ভাবনা রয়েছে, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো অপরচুনিটি চলে আসবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। পূর্ব ফাল্গুনিতে হঠাৎ করে পুরনো বন্ধুর কোনো প্রেমের বার্তা
পাঠাতে পারে। চিত্রা নক্ষত্রের সময় প্রেম আবেগ অনেক বেশি থাকবে, একটু ইমোশনাল হলেও সম্পর্ক কিন্তু গভীর হবে। আর চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে মিশ্র ফল দেখা যেতে পারে। শুরুর দিকে চাপ থাকবে, মনে হবে বসরা যেন মিশন ইম্পসিবল বানিয়ে ফেলেছে। কিন্তু হস্তা নক্ষত্র যখন আসবে বৃহস্পতিবার থেকে, অর্থাৎ 8 তারিখের থেকে প্রজেক্ট ক্লিয়ার এবং টার্গেট হিট, এই রকম মুড বদলে যাবে। বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে হালকা ইমোশনাল ঝড় আসতে পারে শুরুতে, কিন্তু ফ্রাইডে থেকে মিষ্টি বন্ডিং আবার ফিরে আসবে। একসাথে নতুন কোনো কিছু করবার প্ল্যান করলে সম্পর্ক কিন্তু যথেষ্ট ফ্রেশনেস চলে আসবে। আর ব্যবসায়ীদের দিক থেকে বলবো, যারা ইনোভেশন বা টেকনোলজি বেসড কাজ করেন তাদের জন্য কিন্তু দারুণ সময়। চিত্রা নক্ষত্রের নতুন কোনো ডিল, নতুন কোনো ইনভেস্টর বা নতুন কোনো টার্গেট সেট করতে পারেন। সপ্তাহের শেষের দিকে চুক্তি ফাইনাল করার জন্য যথেষ্ট শুভ। চলুন এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ইনডাইজেশন, ডিহাইড্রেশন আর স্কিন অ্যালার্জির সমস্যা আসতে পারে, তাই ফল, ডাবের জল অথবা হালকা খাওয়ার আপনার পক্ষে ম্যান্ডেটারি। না হলে 9 মে আস্তে আস্তে আপনার টামি আপসেট হবে বা পেট খারাপের সমস্যা কিন্তু দেখা যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ স্ট্রিম যেরকম আর্টস, মিউজিক, লিটারেচারে জবরদস্ত সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। এক্সামের জন্য রিল্যাক্স মাইন্ড এবং স্টেডি পেস রাখা ভীষণ জরুরি। আর আর্থিক দিক থেকে দেখতে গেলে লং টার্ম ইনভেস্টমেন্ট যেমন মিউচুয়াল ফান্ড কিংবা গোল্ড বন্ডের ক্ষেত্রে যথেষ্ট সাকসেস টাইম। তবে স্পেকুলেটিভ ট্রেডিং অ্যাভয়েড করা ভীষণ দরকার, নালে লস নামক একটা সার্টিফিকেট আপনার হাতে কিন্তু চলে আসতে পারে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো সোলফুল কানেকশন, স্পিরিচুয়াল রোমান্সের অত্যন্ত যোগ রয়েছে। নতুন রিলেশনশিপ শুরু করবার জন্য একদম পারফেক্ট সময়। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ প্রজেক্টসের নাম এবং ফেম দুটোই হবে। ওয়ার্কিং প্রফেশনালদের জন্য অ্যাপ্রিসিয়েশন এবং ক্লায়েন্টের অ্যাট্রাকশন যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে। বিয়ে এবং বিবাহিত জীবনের জন্য পজিটিভিটি এবং সাপোর্ট অত্যন্ত ভালো থাকবে, একে অপরের প্রতি সাপোর্টিভ থাকবে। ফ্যামিলি ফাংশন হোক কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, আপনাদের একে অপরের যে সাথ দেওয়া সেটা একদম স্পটলাইটে কিন্তু থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো হোলিস্টিক হেলথ, আর্ট, মিউজিক, অ্যাস্ট্রোলজি এই ধরনের ব্যবসার ক্ষেত্রে একদম বুম টাইম রয়েছে। ব্যাস এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম, অর্থাৎ এই সপ্তাহে চন্দ্রের একটা রোলার কোস্টার রাইড আপনাদের দিলাম, যেখানে অশ্লেষা নক্ষত্র থেকে শুরু করে স্বাতি নক্ষত্র, যেখানে ড্রামা, লাভ স্টোরি, থ্রিলার এবং সাসপেন্স সব কিছু একসাথে ছিল। আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, আপনার বাড়ির বাস্তু, এগুলো সবার থেকে আলাদা। কারণ আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার জন্মছক, আপনার দশা, আপনার হাতের গঠন, হাত এবং বাস্তুর ওপর। তাই কোথাও আমার আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে আমার সাথে কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু, এই তিনটের পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার করিয়ে নেবেন। আমার এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যদি আপনারা আমার সাথে অনলাইনে কনসাল্ট করতে চান অথবা আমার চেম্বারে আসতে চান, নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা ফলহারিণী অমাবস্যায় পুজো করাতে চাইছেন, হোমযজ্ঞে পার্টিসিপেট করাতে চাইছেন, কিংবা তারাপীঠে যারা ভান্ডারাতে মায়ের ভোগে যারা অংশগ্রহণ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করতে পারেন। আর সেই সাথে আপনি কমেন্ট করবেন যে আপনার কোন রাশি এবং সেই রাশিতে আপনার সপ্তাহে সবথেকে কোন সেক্টরে ড্রামা সবথেকে বেশি হয়েছে। সেই সাথে আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে সিংহ রাশির ক্ষেত্রে 5 তারিখে চন্দ্র কততম
ঘরে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে চলুন এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেটা হয় আপনাদের জন্য প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ত্বং হিতারামা।